আসসালামু আলাইকুম গাইস। তো বাংলাদেশ যে ম্যাচটা খেললো কালকে, মানে এটার কি বলবো ভাই, যে লাক খারাপ এমন কিছু একটা না কি, আমি কিছু বুঝি না। মনে করেন যে একটা দুটা চান্স ক্রিয়েট করছে, সেটা মনে করেন এক্সিকিউট করতে পারে না ঠিকঠাক। এইটা একটা ঠিক আছে এটা, বাট যেখানে আপনি 5 থেকে 6টা চান্স পাইছেন, দেন শুধু 5-6টা চান্স পেয়েছেন তা না, 2-3টা চান্স তো ভাই একদম ইজিলি, যেমন দুইবার তো আপনার ঠিক মতো ইয়াই ছিল না, ওই যে গোলকিপার ছিল না। ঠিক আছে, তারপর মানে তারপর অনেস্ট ওয়ান পাইছে 1-2 বার। ঠিক আছে, এই চান্স গুলো যদি মানে না করতে পারে ভাই, কথা আছে না যে গোলকুটি পক্ষে না থাকলে জিতা যায় না। কিন্তু গোলকুটি তো বাংলাদেশের পক্ষেই ছিল, আর কি থাকবে বলেন। এখন আপনার গোলটা তো আপনার দিতে হবে, গোলটা তো আর মনে করেন আপনার অন্য কেউ দিয়ে দিবে না। হুম। ভাগ্য লাগে ঠিক আছে, কিন্তু ভাই এখানে ভাগ্য খারাপ বলে আমি কিছু দেখতেছি না, কারণ ভাগ্য আমি দেখতেছি ভালো ভাই, ইজি এত সুন্দর। মনে করেন এর থেকে ভাগ্য আর আপনার কি করবে? কারণ ভাগ্য কি কপালাই শুয়ে জুড়ে বসবে? আর হামজার কথা কি বলবো, হামজা তো অনেক ভালো খেলছে। মনে করেন যে একটা বল বাই নিতে দিন ওর কাছ থেকে। আর ফিনিশিং, হ্যাঁ, আমাদের বাংলাদেশে যে ফিনিশিং এ যে কত বড় একটা দুর্বল, এটা আমরা আজকে দেখতে পারছি না হলে অ্যাটলিস্ট আমাদের 2 থেকে 3টা গোল তো থাকা উচিত। মাস্ট বি 2 থেকে 3টা গোল থাকা উচিত। ঠিক আছে, এখন ভাই বিশ্বাস করেন কালকে কিন্তু আমরা ফাহামিদুলকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে মিস করছি। ঠিক আছে, শুধু আমি না, বাংলাদেশের ম্যাক্সিমাম অডিয়েন্সই মনে করেন যে মিস করছে। কারণ মানে ফাহামিদুল যদি থাকতো, ওর যেমন মনে করেন স্পিড আছে, ঠিক আছে, মানে সব দিক থেকে পারফেক্ট। তারপর যারা খেলছে, ঠিক আছে, তারাও খারাপ খেলে না, ভালো খেলে। আর বাংলাদেশ কিন্তু আপনার প্রথম 40-60 মিনিট এরকম মনে করেন যে পুরো ডমিনেট করে খেলছে ভাই, পুরো ডমিনেট করে খেলছে। হ্যাঁ, প্রথম 20 মিনিট তো মনে করেন পুরো 2-3টা গোল হয়ে যায় ভাই, ইজি গোল। মানে এটা মানে গোল কি নাই, কিছু নাই। মনে করেন এই যে গোল, মনে করেন আস্তে একটু কাটা গোল দিলে বা প্লেয়ারের মাথার উপর দিয়ে মারা দিলে মনে করেন গোল হয়ে যায়। ঠিক আছে, এই সহজ সহজ জিনিসগুলা। আর হামজা যে কি জিনিস, কালকে ওরা মনে করেন যে হারে হারে টের পাইছে। কারণ ভাই একটা বল নিয়ে মনে করেন ওরা ঢুকতে পারেনি ভিতরে, একটা বল নিয়ে ঢুকতে পারেনি। আর গোলকিপারের মনে করেন আমাদের যে গোলকি, তারে মনে করেন একটা ক্রেডিট আপনি দিতেই পারেন। কারণ ইন্ডিয়া যে একটা হেড মারছিল মনে করেন পুরো বলটা, মানে একটুর জন্য হইলে কিন্তু মনে করেন ওটা গোল হয়ে যাইতো। ঠিক আছে, ওইটা মনে করেন গোলকিপারের কথা কেউ বলতেছে না। ওই একটা গোল খাইলে কিন্তু মনে করেন যে আমরা একটা গোল দিতে পারি, তাহলে কিন্তু ম্যাচ আমরা হাইরে যাইতাম। ঠিক আছে, আমরা অনেক চান্স পাইছি, দিতে পারিনি, কিন্তু আমাদের গোলকেও কিন্তু ভালো একটা সেভ দিছে। হ্যাঁ। আর মানে কি বলবো বলেন, তার তার উপর তপু বর্মন মনে করেন যে 20 মিনিটের মাথায় মানে এটা খেয়াল নাই ঠিক টাইম এক্সিকিউট টাইমটা, বাট ওই মনে করেন যে ইনজুরি উঠে গেছে। পরে মনে করেন পুরা জিনিসটা হামজা ট্যাকল দিতেছে ভাই। হামজা যে কি জিনিস বা কি খেলছে, বা হামজা প্রিমিয়ার লিগের প্লেয়ার, অত বড় মাপের প্লেয়ার, এটা মনে করেন কালকে প্রমাণ করে দিছে। একটা বল নিয়ে ঢুকতে দেয় নাই। আর বল যদি নিয়ে মনে করেন ঢুকতে গেছে, হামজা অনেক দূর দিয়ে মনে করেন রকেটের গতিতে চলেছে, তার যে স্পিড। ঠিক আছে, কালকে তো মনে হইতেছিল যে ওটা হামজা না, ওটা হচ্ছে এমবাপ্পে। যাই হোক, বাংলাদেশ ড্র করছে, কিন্তু আশা ছিল ভাই ম্যাচটা জিতার। কারণ আমরা মানে ভালো খেলছি, খারাপ খেলিনি। প্রথম দিক থেকে কিন্তু ভালো খেলছি, শেষের দিকে সেরকম একটা মনে করেন চান্স ক্রিয়েট করতে পারিনি, কিন্তু মানে মোটামুটি ভালোই বলা যায়। ঠিক আছে, কিন্তু ভালো খেলে মনে করেন যদি জিততে না পারা যায়, তাইলে মনে করেন এর থেকে কষ্ট আর কিছু থাকে না। তো এইটাই দেখা যাক। আর ভারত আমাদের সাথে যা করলো, এই কথা নাই বলি। আল্লাহ হাফেজ।